এটা ভাই কিমচি বানানোর জন্য পাঠানো হয়েছে। হাত আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হেল্পিং হ্যান্ডদের অত্যাচারে সায়ান যারা বাসায় থাকতে পারছে না সেই জন্য বারান্দায় এসে বসে আছে। এটা হলো গেম কার্ড। এটা হলো জায়ান ভাইয়ের ফেভারিট গেম টুমটুম। কি যে ক্যারেক্টার পছন্দ করে আজকালকার বাচ্চারা। নক 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 নক। কি হয়েছে? সাদিয়া মারছে? আহা, সাদিয়া কেন মারো? কিটিনিকে একটা বাচ্চা। আচ্ছা তোমরা খেলা করো, হ্যাঁ মামা রান্না করি। হ্যাঁ রান্দি রান্না আমার অলরেডি গুছানো। আমি জাস্ট রান্না বসাবো। কি রান্না করবো চলেন দেখাই। গরু মাংস রান্না করবো, আপনার লাউ মূলার শাক রান্না করবো, কুমড়ার শাক রান্না করবো, বরবটি করবো, এগুলো সব রান্না করবো। নক 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 নক। ছায়া তুমি ভালো করবা। কি হয়েছে? সরি মাম্মা সরি। নক 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 নক। কামড় দিছো। শাহান সহজে কান্না করে না, দেখো একদম দাঁত বসিয়ে দিছে। এই যে দেখো দেখছো, এই যে ছোট নিকা দাঁতটা বসিয়ে দিছে। দিস ইজ ব্যাড। যারা তোমার ভাই না কামড় দিছে, সরি বলো দেখি। কিটিনিকা দাঁতটি কামড় দিছে বাইরে, কিটিনিকা দাঁত দিয়ে। চল সরি বল আয় সরি বল, চুমা দে। হ্যাঁ উপরে হাতটা ফুলে গেছে রে। চল বরফ দিবা। বরফের কথা শুনে আরো ঠান্ডা লেগে গেছে। এটা রাখো, ব্যাগ ট্যাগ রাখো। রান্না করে আইসা মামাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নাই সায়ানের, তাই না? আমার রান্না মোটামুটি ডান। এখানে হলো মূলার শাক রান্না করছি, আর এখানে হলো গরুর মাংস। খালা এখন টেবিলে খাবার দাও, ধরো। চলো অফিসে খাবার পাঠাইতে হবে পাপাকে। হ্যাঁ চলো, আমি তুমি রেডি হই। চলো খাবার রেডি হয়ে গেছে, এখন খাবার দিতে হবে অফিসে। অনেকদিন পর আজকে অফিসে খাবার পাঠাচ্ছি। আসলে শুক্র শনিবার, তার আগে আমার হাজবেন্ড হলো ঢাকার বাইরে ছিল, সো ওর অফিসের কাজে, সেই জন্য আর খাবার পাঠানো হয়নি। আজকেই খাবার পাঠাইতে হবে। এখন লাঞ্চ বক্সটা রেডি, এটা অফিসে চলে যাবে। সায়ান যারা অলরেডি বাহিরে দাঁড়িয়ে আছে ড্রাইভারের সাথে। আমি এখন খাবার দাবার খেয়ে যাব হলো। জায়ান আজকে কয়েকদিন কিচ্ছু খাইতে পারে না স্কুলে, তো জায়ানের জন্য সুশি বানাবো। তো ভাবলাম জায়া জিনিসপত্র কিনে নিয়ে আসি সুশির জন্য। আমি এখন রেডি টেডি হয়ে যাচ্ছি হলো ডিসিসি মার্কেটে, ওখানে যাই শপিং করব। কারণ হলো জায়ানের টিফিনের জন্য কোনো বাজার নাই, তো এই জন্য যাচ্ছি। চলে। এটার দাম কত? 250। কত পিস আছে ভাই? 10 পিস আছে। জায়ানের জন্য সুশি বানাবো, সেটা নিচ্ছি সেই জন্য। আপনি এটা দেন। এটা কি ভাই? আচ্ছা ওকে। আর এটা? ও ওকে। হোয়ার ফ্রম? ফিলিপিন্স। ওকে। আপনি আমাকে ওই যে ক্যাভিয়ারটা একটু দিবেন প্লিজ। ছোটটা দিবেন, হ্যাঁ বড়টা না। এক সাইজেরই হয়, ওই যে বড় বক্স। একটু দেখান না। ছেলে যে কত কি পছন্দ করে বুঝছেন। বাচ্চার মা হইলে আগে বাচ্চার খাবার দাবারের দিকে প্রায়োরিটি দিতে হয়, তারপর আপনার অন্য কিছু। এখানে সব পাওয়া যায় বিদেশি। কত ভাই এটার দাম? 2100 টাকা। মাছের ডিম একটু 2100 টাকা। How much one piece, brother? ছোট সাইজ নাই ভাই? 150. আচ্ছা দেন, একটা দেন। সায়ানের বাচ্চা এত দামি জিনিস পছন্দ করো কে? নাই তাই তো। এটার দাম কত? আপনি কত টাকা নেবেন আজকে আমার থেকে? ঠিক আছে দেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, মানে এক আপনার। ও 6টা। এক আপনার সুশি বানাইতে যে আমার কত কিছু কিনতে হইতেছে। এটা ভাই কিমচি বানানোর জন্য ইউজ করে না? এটা দেখি। হ্যাঁ এটা এটা পুরোটা কত দাম? 120 টাকা। এত লাগবে না ভাই, আমাকে 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন? আমার এটা দেন, 3 ভাগের 1 ভাগ দেন।
আর হলো এই শসাটাই কি ইউজ করে সুশি বানানোর জন্য, না বিদেশি মানে কোরিয়ান শসা ইউজ করে? এটাই ইউজ করা যাবে তো না? চিকনগুলো পাইছেন কোরিয়ান আচ্ছা বলে। এগুলা হ্যাঁ, এই পাতার নাম কি? চাইপস চাইপস। নেন, হয় কথা যে আছে এগুলো সব সুশি বানানোর জন্য নিচ্ছি, একদিনে নিয়ে রাখি যেন অনেকদিন বানাইতে পারি। আমার মোটামুটি বাজার করা শেষ, কিন্তু হলো যাই বলেন বড় ছেলের জন্য অনেক কিছু কিনছি, কিন্তু ছোট বাচ্চাগুলো কিছু কিনা হয় নাই, কারণ ওদের হলো দুধ কিনতে হবে, দুধ শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি হলো আরেকটা দোকানে। এটা তো 3 বছরের বাচ্চাদের না, কিন্তু আমার বাচ্চা তো 4 বছরে পড়েছে। 4 বছর তো নাম একটা মিল 3 বছর কেন? আপনাদের কাছে তো ছিল, আমার বড় ছেলেকে তো খাওয়াইছিলাম। টু প্লাস মানে 3 বছর। হ্যাঁ, এটা কি? নিডু না, নিডু খাওয়াইতে চাই না। এটা কি? এটা কি? এটা সেমি লাইক সেমি- এটা খাওয়াইতে পারি, এটাও ভালো। এটা ভালো। তাহলে আমি একটা নিয়ে ট্রাই করি আগে, হ্যাঁ, একটু try করে নিন। কারণ সায়ন জানা তো 4 বছরে পড়লো। সো এটা দাম কত? একটু ছোট। আচ্ছা, এটা দেন। এটা 32 টাকা। দেন। বাচ্চাদের জিনিস দেখে বুঝে কিনতে হয়। তো ওনার অনেক ট্রাস্টেবল একটা দোকান, যেখান থেকে আমি সব সময় নিই। একদম জায়ানের টাইম থেকে নিচ্ছি। জায়ান হলো এখন 9 বছর, তখন জায়ান 2 বছর ছিল, তখন থেকে নেওয়া স্টার্ট করছি আপনাদের থেকে আমি। জায়ান, এদিকে আসো তো আব্বা জান। বলো তো মাম্মা কি বানাবো? এক্সাইটমেন্ট দেখো। এটা কি কি অয়েল জানি বললো? এটা দিয়ে বানাবো আমরা এখন। চলো বানাই। আমি বাইরে থেকে শপিং করে আসলাম, আসার পরে শুনতেছি রেড চিলি থেকে আমার জন্য গিফট পাঠানো হয়েছে। জান দেখি কি পাঠাইছে আন্টি। একটা কেক। একটা কেক। ওয়াও, কি লিখেছে বলো তো জায়ান? Congrats. পড়ো তুমি। Congrats. It's a silver play button. Silver play button এর জন্য। তাই? হ্যাঁ। আচ্ছা, তো পাপ্পা আসুক, তারপর আমরা এটা কাটবো রাতে। হ্যাঁ, ঠিক আছে। আর আমাকে কি দিয়েছে? ওয়াও, আমি একটু খুলে দেখি। এত কিউট কেন? বাহ, সুন্দর না ড্রেসটা? আমার তো এত পছন্দ হয়েছে। রেড কালার। ও, আরেকটাও আছে। ওয়াও, ও মাই গড, ফ্রিজে এটা বিউটিফুল জায়ান। সুন্দর না? হ্যাঁ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার তো কিউট কেন সোনি আপু, এত কিউট কেন? কি জান? তাই? চলো আমরা দেখবো। আচ্ছা, এটা আমি পরবো, হ্যাঁ, কোন একটা অকেশনে। এই কেকটা ফ্রিজে রাখি। আচ্ছা, আপনারা যদি এটা এরকম সুন্দর সুন্দর ড্রেস, ডিজাইনার ড্রেস নিতে চান, যেটা হলো আর সেকেন্ড পিস কেউ পরবে না, সো এরকম ড্রেস নিতে চাইলে অবশ্যই রেড চেরিতে দেখতে পারেন। ঠিক আছে, ওনার কাছে সব ডিজাইনার কালেকশন পাওয়া যায়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তো না যান বাবা? হ্যাঁ, তোমার কি মনে হয়? একটু হওয়ার দরকার ছিল চালটা, না? আচ্ছা, প্রথম দিন তো মাম্মা ট্রাই করছি, সমস্যা নেই। মাম্মা জানো এর আগেও বানাইছিলাম। আমি করি। হ্যাঁ করো। আমি জানি। মাম্মা এর আগেও বানাইছিলাম জানো, কোরিয়াতে। কোরিয়াতে? হ্যাঁ, জি, তুমি যখন, তখন তুমি মামার পেটেও ছিল না, তুমি হও নাই তখন, জানো? তুমি অনেক, তুমি তখন আসোই নাই এই দুনিয়াতে, তুমি তখন আল্লাহর কাছে ছিলে। তখন আমি এটা শিখছিলাম পপার শেপের কাছে, বুঝছ? চাইনিজ শিখছিলাম, কোরিয়ান শিখছিলাম, কিন্তু কোনো কিছুই কাজে লাগাই নাই। এখন তুমি হওয়ার পরে মনে হয়েছে যে না, আমার জায়ান যেহেতু বলেছে, তাহলে কাজে লাগানো উচিত। ইয়েস ইয়েস। আচ্ছা, প্রথমে এটা দিই না, এটা পার্ট পার্ট করা। আমি এটা খাই। খাও, এই যেভাবে ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি এটা খাই। তুমি খাওয়ার জন্য নিছো না অ্যাড করার জন্য নিছো বলো তো ছেলে? দাও, এটা দাও, এটা খাও। এই হলো বাচ্চা কাচ্চা, বুঝছেন?
কখন যে কি মুড হয় তাদের। হাত ওয়াশ করে নিছিলা? আমি কিন্তু হাত ওয়াশ করে এসেছি তোমার জিনিস করার জন্য। দেখি তো জায়ান। Toppings day. Day আমি জায়ান দেখো, বিসমিল্লাহ। কিন্তু এটা কাটা যাচ্ছে না কেন না জায়ান? এটা করি আমি। Oh, this is perfect. পারফেক্ট Perfect. Let me add the toppings. Toppings. না, এখন না, দাঁড়াও একটু ওয়েট করো। Oh, this is perfect. But Sure? this one is not perfect. Yes, this one is broken. What? Mama. এখন তুমি টপিং দিবা এভাবে না, হাত দিয়ে চামচ আনো নেই, এরকম topping দিও না। এটার উপরে না, এটার উপরে দাও। ঠিক এই আছে। যে না, এভাবে না তো, এইভাবে দিতে হবে। হ্যাঁ চলো চিয়ার্স, আমরা এক বাইট খাই। চিয়ার্স। কিন্তু এটা আরো চিকন হওয়ার কথা ছিল। গুড। ইয়ামি। মারছি তো, ঠিক আছে। আচ্ছা এখন হলো আমরা কেক কাটবো, কারণ আজকে আমার হাজবেন্ডের আসতে অনেক লেট হবে, আর ওর অফিসের প্রোগ্রাম আছে, সেই জন্য ভাবলাম আমরা কেক কাটা ফেলি। জায়ান কোথায়, যারা কোথায়? তারা দুই ভাই বোন হারিয়ে গেছে। সো আমাদের জন্য এই কেকটা পাঠিয়েছে হলো রেড চেরি থেকে আমার প্রিয় সোনিয়া আপু। থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য এত কিউট একটা কেক পাঠানোর জন্য, আর সুন্দর এই ড্রেসটা উনি পাঠিয়েছে, আরেকটা ড্রেস পাঠিয়েছে সাথে। সো জায়ান আসো, আমরা এখন কেক কাটবো। আমার যেহেতু সিলভার প্লে বাটন এসেছে ইউটিউব থেকে, সেই জন্য কংগ্রাচুলেশন জানিয়ে তারপরে আমাদের জন্য পাঠিয়েছে। জায়ান আসো না বাবা, কেক কাটি একসাথে সবাই। যারা সায়ান মামার হাত ধরো। ইয়েস, হ্যাপি সেলিব্রেশন। ইয়ে চিকা দাও একটা জায়ান। yay. বিসমিল্লাহ। ও জীবনে খাবে না সায়ান বুড়ো। আমাকে খাওয়াই দেওয়ার মানুষ অফিসে, সব নিজেটা নিজে খেয়ে ফেললাম। থ্যাংক ইউ আপু, এত এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত মজার কেক যদি খাইতে চান, তার সাথে অবশ্যই তো মানে ওয়েট বাড়ার একটা ভয় থাকে আমাদের, কিন্তু আমার থাকে না। বলেন কেন? তো কারণ আমি এই মেডিসিন গুলো খাই অ্যাক্টিভ স্লিমিং পেজ থেকে। আর অলরেডি আপনারা স্ক্রিনে পেজটা দেখতেছেন, সো আপনারা চাইলেও ওই পেজ থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমি খাই, আমার অনেক ক্ষুধা লাগছে। ও আমাকে জায়ান খাওয়াই দিচ্ছে, আমি ভুলেই গিয়েছিলাম আমার লাইফে এখন আরেকজন পার্টনার আছে, যে হলো তার বাবার জায়গা আস্তে আস্তে দখল করছে। এই খাওয়াই দাও, খাওয়াই দাও না। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।